নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল আল্ট্রা স্পোর্টস। আজকের এই ভিডিওতে আমরা পাঞ্জাব কিংসের 2026 অকশন স্ট্র্যাটেজি আর প্লেইং 11 কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। পাঞ্জাব কিংস নিয়ে কথা বললে এই টিমের প্লেইং 11 প্রায় সেট আছে, কিছু গ্যাপস আছে, সেগুলি ফিল করলেই এই টিমকে কিন্তু খুবই স্ট্রং লাগবে। এই টিম 2025-এর রানার আপ আমরা সবাই জানি। প্লেয়ার্স খুব একটা রিলিজ করেনি, মাত্র 6টি প্লেয়ার এই টিম রিলিজ করেছে। এদের মধ্যে বড় নাম জোশ ইংলিশ, যাকে নিয়ে শোনা যাচ্ছে ফুল আইপিএল এ নাও থাকতে পারে, তার বিয়ে আছে, এরকম কিছু ব্যাপার আছে, সেই জন্য সে পুরো আইপিএল এ অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু জানি খুব ভালো প্লেয়ার। এরপর যদি আমরা নেক্সট প্লেয়ার নিয়ে কথা বলি, গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল এর নাম রেজিস্টার করায়নি, পিএসএল খেলবে হয়তো সেই জন্যই করায়নি। অ্যারন হার্ডি, তাকেও কিন্তু রিলিজ করেছে। পাঞ্জাব কিংসের প্লেইং 11 নিয়ে কথা বললে এদের ওপেনার জুটি কিন্তু সেট। প্রতসিমরন সিং গিল ও প্রিয়াঙ্ক সারিয়া 2025 আইপিএল এর ধামাকা করেছিল, সেটা আমরা জানি। এরপর যদি 3 নাম্বার পজিশনের কথা বলি, এখানে এই টিমের অনেক অপশন আছে। ক্যাপ্টেনকে আর কোচকে অনেক ভাবতে হবে এই অপশনের জন্য। 3 নম্বরে স্টয়নিসকে খেলাতে পারে, শ্রেয়াস নিজেও খেলবে, সেটা খেলতে পারে, চান্স আছে। নাকি বিবিএল এ আগুন লাগানো প্লেয়ার ওবেনকে খেলাবে, সেটাও একটা কিন্তু ভালো অপশন হতে পারে। তোমরা কমেন্ট করে বলো কাকে খেলালে ভালো হয়। আপাতত শ্রেয়াসকেই 3 নম্বর পজিশনে ধরে রাখছি। এরপর যদি 4 নম্বর পজিশনের কথা বলি, সেখানে নিহাল বদিরা কে খেলাতে পারে। 5 নম্বরে স্টয়নিস খেললে ভালো অপশন হবে। 6 নম্বরে শশাঙ্ক খেলবে। আর 7 নম্বরে ওবেনকে খেলাতে পারে, কারণ অস্ট্রেলিয়ার হয়েও ওবেন 7 নম্বর পজিশনেই খেলে। 8 নম্বর পজিশনে অবশ্যই মার্কো ইয়ানসেন, আরো এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বলের সাথে ব্যাট হাতেও কিন্তু ভয়ঙ্কর, সেটা আমরা জানি। 9 নম্বর পজিশনের কথা বললে 9 নম্বরে আর্শদীপ অবশ্যই, 10 নম্বরে চাহাল, 11তে বার্টলেটকে ইউজ করবে বলে মনে হয়। এরপর যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি, তাহলে ওখানে হারপ্রীত ব্রার একটা অপশন আছে। আর লকি ফার্গুসনও কিন্তু এই টিমের প্লেয়ার, লকি ফার্গুসনকেও ইউজ করা যেতে পারে পেস বোলার হিসাবে। তো ভাইরা, এখনো 11.5 কোটি রুপি এদের শপিং বাকি আছে। এরপরও এখনো ব্যাকআপ হিসাবে প্লেইং 11-এ খেলানোর জন্য ভালো প্লেয়ার এরা কিন্তু কিনতে পারবে। 11 কোটি টাকা মানে কম না, ভালো 2-3টে প্লেয়ার কিন্তু চলে আসবেই ব্যাকআপ হিসাবে। খুবই ডেঞ্জারাস টিম হতে চলেছে 2026 আইপিএল এ, নজর কাড়বে বলে মনে হয়। এবার যদি কাকে টার্গেট করতে পারে অকশনে এই নিয়ে কথা বলি, তাহলে লকি ফার্গুসনের একটা ভালো ব্যাকআপ লাগবে, ফাস্ট বলার ব্যাকআপ একটা লাগবে, দেখতে হবে কাকে নেয়। তারপর জোস ইংলিশকে কিন্তু ছেড়ে দিয়েছে এরা, তো জোস ইংলিশের ব্যাকআপ হিসাবে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানকে অবশ্যই টার্গেট করবে। তারপর চাহালেরও একটু বয়স ফিটনেসের ইস্যু আছে, সেই জন্য চাহালেরও একটা ব্যাকআপ নিতে চাইবে এরা। তো এদের যদি ব্যাকআপের কথা বলি, ব্যাকআপ কারা কারা অ্যাভেলেবেল আছে, তাহলে একটা ভালো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান এদের প্রয়োজন। অ্যাভেলেবেল আছে টম ব্যান্টনের মতন প্লেয়ার, জনি বিয়ারস্টো মুম্বাইয়ের হয়ে খুব ভালো করেছিল, রিলিজ হয়েছে, সে অ্যাভেলেবেল থাকবে। টিম সাইপার্ট, ডেভন কনওয়ে, এরকম কিন্তু অনেক অপশন ভালো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাভেলেবেল থাকবে, তাদের মধ্যে একজনকে টার্গেট করতে পারে বলেই মনে হয়। এরপর যদি চাহালের ব্যাকআপ হিসাবে কথা বলি, তাহলে করণ শর্মা, রাহুল চাহার, এরকম স্পিনার অনেক অ্যাভেলেবেল থাকবে, তাদেরকে কম প্রাইসে নিয়ে যেতে পারে, ভালো অপশন হবে। এরপরে যেটা বলছিলাম, লকি ফার্গুসনের ব্যাকআপ হিসাবে অ্যাটকিনসন, রিচ টপলি, ম্যাট হেনরি, বেন ডরসিয়াস, এরকম ভালো অপশন অ্যাভেলেবেল থাকবে। এদের মধ্যে কাউকে কিন্তু নিলে খুবই ভালো হয়, এই টিম প্রচুর স্ট্রং হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবে। এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। বাই বাই।